আজকে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হবে। তবে কি সিদ্ধান্ত হবে, কয়টায় সিদ্ধান্ত তারা জানাবে, সে বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। বর্তমানে শিক্ষার্থীরা আন্দোলন করছিল, তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রুটিন বাতিল করা হয়েছে। এখন মূলত শিক্ষার্থীরাও বেশ কিছু কর্মসূচি রেখেছে, শিক্ষার্থীদের মধ্যে অনেক ভাগ পরিভাগ তৈরি হয়েছে এবং আন্দোলনের সম্পূর্ণ বিষয়টি শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কী করবে সে বিষয় নিয়ে আমি চেষ্টা করছি ভিডিওতে কিছু বিষয় তোমাদের সামনে উপস্থাপন করার। তাই ভিডিওটা অফকোর্স শেষ পর্যন্ত দেখবা আশা করছি। পরীক্ষা শেষ করে চুপচাপ বসে না থেকে দক্ষতা বৃদ্ধি করো এবং পড়াশোনার পাশাপাশি আয় করার একটি গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আলোচনা করব ভিডিওর শেষে। অবশ্যই ভিডিওটি দেখো। প্রথমত এখানে আজকে সিদ্ধান্ত হবে এই বিষয়টি, এই লাস্ট আমি এখন ভিডিও বানাচ্ছি একদম ভোরের দিকে, আমি তোমাদেরকে বলছি সকাল 8টা 8:30 খবর এটা। হয়তোবা এই সিদ্ধান্তটা তারা এখানে, আমি আবার বলছি কারা কারা উপস্থিত থাকবে সেটা একটু জানিয়ে রাখি। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, তিনি আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি, তিনি উপস্থিত থাকবেন। মন্ত্রণালয়ে কিন্তু নতুন শিক্ষা সচিব এসেছেন, তারা উপস্থিত থাকবেন, বা শিক্ষা সচিব তিনি থাকবেন এবং তার সাথে সবাই থাকবেন। প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, এখানে প্রধান উপদেষ্টা থাকবে কিনা আমি জানি না, কিন্তু শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি উপস্থিত থাকবেন এবং সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ যারা অনলাইনে অফলাইনে যেভাবে হোক উপস্থিত থেকে এ ব্যাপারে একটা কার্যকরী সিদ্ধান্ত তারা নেবে। তবে এখানে শিক্ষার্থীদের দাবিটা কি, এই দাবিটা কি সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে। গতকালকে কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রক দফতর, ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে এই বিষয়টি কনফার্ম করা হয়েছে যে শিক্ষার্থীরা যা চায় সেই দিকেই বেশি চেষ্টা করা হবে সিদ্ধান্তগুলো নেওয়ার। তো এই জায়গায় রুটিন বাতিল করেছে, এটা জাস্ট শিক্ষার্থীদের একটা কথা ছিল। রুটিন বাতিল এটা কোনো প্রসেস না এবং এটা কোনো আনুষ্ঠানিক বিষয় না। রুটিন কোনো বাতিল করার বিষয় নেই, পরীক্ষা বাতিল করার বিষয় আছে, কিন্তু রুটিন বাতিল করার কি বিষয় নেই। এখন রুটিন বাতিল করার কারণে অনেকে ভাবছে নতুন রুটিন দেবে কি না, তাদেরকে আমরা জানিয়ে রাখি শিক্ষার্থীরা কিন্তু নতুন রুটিন দেওয়ার কথা বলেনি। তারা বলেনি যে আমরা পরীক্ষা আরও পিছিয়ে দিব। তাদের কিন্তু দাবি এটা ছিল যে আমাদের পরীক্ষা হ্যাঁ দরকার ছিল, যদি আরও 2 মাস 3 মাস সময় দিত তাহলে আমরা পারফেক্টলি আমাদের বন্ধুবান্ধব সবাই সুস্থ আমরা পরীক্ষা দিতে পারতাম। কিন্তু আমাদের নতুন রুটিন যদি পরীক্ষা পিছিয়ে নেয় তাহলে আমাদের রেজাল্ট প্রকাশ অনেক দেরি হবে, এক্ষেত্রে আমাদের অনেক ক্ষতি হচ্ছে ফিউচারে। তো সেই কথা তারা কিন্তু কেউ নতুন রুটিন বা পরীক্ষা পিছিয়ে নেন এই কথা কেউ বলেনি। যদি কোনো স্পেসিফিক শিক্ষার্থী এই কথা বলে থাকে সেটা সেই শিক্ষার্থী দায়ভার নেবে, বাট বেশিরভাগ শিক্ষার্থীর কথা হচ্ছে যে আমরা পরীক্ষা বাতিল চাই এবং মূল্যায়ন চাই এসএসসির মাধ্যমে। মানে মূল কথা হচ্ছে তারা মূল্যায়নটা চাচ্ছে, সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তারা মূল্যায়নটা চাচ্ছে এবং সেদিকেই তারা বেশিরভাগ শিক্ষার্থী ঝুঁকে আছে। এই জায়গায় বিকল্প মূল্যায়নের বিষয়টি যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে অন্য কোনো প্রক্রিয়া আনে সেটা শিক্ষার্থীরা মানবে কি না সেটা একমাত্র শিক্ষার্থীদের ব্যাপার। আমরা বিভিন্ন জায়গায় শুনেছি যে তারা চাচ্ছে এখানে, আচ্ছা আমি একটু বলে রাখি যে মিটিংটা কখন হতে পারে। যতটুকু সম্ভব আমরা শুনেছি মিটিংটা দুপুরের পরে শুরু হবে, সেটা 1:30 কি 2টা নাগাদ শুরু হতে পারে। মূল কথা হচ্ছে সিদ্ধান্ত আসতে আসতে হয়তো আজকে বিকালও লেগে যেতে পারে, আবারও বলছি বিকালও লেগে যেতে পারে সিদ্ধান্ত আসতে আসতে। তবে এখানে একটা কথা বলতে চাই, শিক্ষার্থীরাও কিন্তু আজকে ঢাকার বিভিন্ন জায়গায় মানববন্ধন ডেকেছে। যতটুকু আমি শুনেছি লাস্ট আমাকে তারা জানিয়েছে যে ঢাকায়ও তারা আজকে মানববন্ধন করবে, এমনকি তারা শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করার চিন্তাভাবনা রয়েছে বা শিক্ষা মন্ত্রণালয় তারা যাবে, স্টুডেন্টরা সেখানে গিয়ে অবস্থান করবে, তারা সেখান থেকে রাইট একটা ডিসিশন নিয়ে তারা একবারে সেখান থেকে ত্যাগ করবে, এরকম তাদের একটা পরিকল্পনার কথা আমরা শুনেছি। তবে সামনে যে আপডেট আসছে সেটা আমরা জানানোর চেষ্টা করব, এই একটা ব্যাপার। আর শিক্ষার্থীরা কী চাচ্ছিল সেটা নিয়ে আমি যেটা বলছিলাম যে শিক্ষার্থীরা ডিরেক্টলি বলছিল তাদের যে পরীক্ষাগুলো হয়েছে দেন এনাফ, আর যে পরীক্ষাগুলো হয় নাই সেগুলো এসএসসির মাধ্যমে মূল্যায়ন করা হোক। এখানে বিকল্প মূল্যায়নটাকে তারা এই একটা ব্যাপারই অপশন দিয়েছে। এখন বিকল্প মূল্যায়ন চাইলে কিন্তু অনেকগুলো পসিবল, যেমন এখানে অর্ধেক নম্বরে পরীক্ষা, দেখা যায় যে সময় কমিয়ে পরীক্ষা, এরকম অনেক কিছু হইতে পারে। এই যে টেস্ট পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন, এরকম অনেক ঘটনা ঘটাইতে পারে, কিন্তু সেগুলো তারা সব কিছু বলেছে যে এগুলো কিছু না। আমরা ডিরেক্টলি অনেক আগ থেকে আমরা কিন্তু শুনে এসেছি তারা সাবজেক্ট ম্যাপিংয়ের কথাই বলেছে, যেটা এসএসসির মাধ্যমে ম্যাপিং করা হবে। এবং তারা এটাও বলছে যে তারা ইতিমধ্যে যে পরীক্ষাগুলো দিয়েছে বাংলা, ইংরেজি, আইসিটি, এই যে পরীক্ষাগুলো এগুলোর নম্বরও কিন্তু যেন অবশ্যই তারা যে পরীক্ষা দিয়েছে সেখান থেকে যেন নেওয়া হয়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু অলরেডি ভিডিওতে কথা বলেছি গত ভিডিওগুলোতে। তো এই হচ্ছে অবস্থা। এবং শিক্ষার্থীদের একটা পক্ষ, শিক্ষার্থীরা যে আন্দোলন করছে ঢাকা বিশেষ করে, তাদের মধ্যে একটু মনে হয়েছে যে সমতার বা কিছু একটু ঝামেলা হইতে পারে, নতুন কিছু বিষয়ে তারা এখানে উপস্থাপন করছে।
অনেকে বলতেছে যে আমাদের অনেক দাবি ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে অনেকে, বাট আশা করি সেরকম কোনো কিছু হবে না। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের বেশিরভাগ শিক্ষার্থী যেটা চায় সেটা শুনে দেন তারা কাজগুলো করবে। এবং একটা কথা বলতে চাই যে এই জায়গায় এসে অনেক শিক্ষার্থী যারা পরীক্ষা দিতে চাচ্ছিল তারাও এখন অনেকেই বলতেছে আচ্ছা ঠিক আছে সাবজেক্ট ম্যাপিং হলো, আমাদের সমস্যা নেই, এমনটা আমাকে শিক্ষার্থীরাই জানিয়েছে। দেখা যাক সামনে কি হয়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরীক্ষার পরবর্তী সময়ে তোমরা অহেতুক সময় নষ্ট না করে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তোমাদের স্কিল ডেভেলপ করতে পারো। এক্ষেত্রে আমার অ্যাডভাইস থাকবে খোঁজখবর নিয়ে একটি সুন্দর গুছানো ট্রেনিং কোর্সে যুক্ত হও এবং সেটা কমপ্লিট করো। তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো তাহলে ইফার্ম বাংলাদেশ রিয়েল টাইম প্রজেক্ট বেস ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য বেস্ট হবে। কেন বেস্ট, কী সুযোগ তুমি পাবা চলো একবার দেখে নেই। যেহেতু এটা একটা প্রজেক্ট বেস ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, তাই ই কমার্স বিজনেস সম্পর্কে সব কিছু তুমি শিখতে পারবা এবং বাস্তব অভিজ্ঞতা পাবা। নিজে একটি ই কমার্স ব্যবসা দাঁড় করানো অথবা চাকরির ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে থাকবা। এই একটা ট্রেনিং প্রোগ্রামেই তুমি ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, গ্রাফিক ডিজাইন সহ ই কমার্স বিজনেস সম্পর্কে সব কিছু শিখতে পারবা। কোর্স শেষ করার পর তোমরা ইফার্ম বাংলাদেশ স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে ইফার্ম বাংলাদেশের নিজস্ব প্রজেক্টে কাজ করে পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে পারবা, যার অভিজ্ঞতা তোমার সিভিতে উল্লেখ করা থাকবে। গ্র্যাজুয়েশন শেষ করে ইফার্ম বাংলাদেশে ইন্টার্ন হিসাবে জয়েন করতে পারবা। প্রতিষ্ঠানটিতে চাকরির দরজা আজীবনের জন্য খোলা থাকবে। উদ্যোক্তাদের জন্য এই ট্রেনিংয়ের ফি 15,000 টাকা। আমাদের চ্যানেলের রেফারেন্সে যারা যাচ্ছ তোমাদের জন্য 50% বেশি ডিসকাউন্ট দিয়ে ট্রেনিং ফি মাত্র 7,000 টাকা। তোমাদের পরীক্ষা শেষ হলেই ট্রেনিং সেশন শুরু হবে। টোটাল 2 ঘন্টা করে 15টা ক্লাস হবে। ক্লাস শুরু হওয়ার আগে একটা স্পেশাল সেশন ও ডিনার প্রোগ্রাম এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট বিতরণ ও ডিনার সেশন হবে ঢাকায়। ট্রেনিং তোমাদের পরীক্ষার পরে চালু হলেও রেজিস্ট্রেশন তুমি এখনই করতে পারো। রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া রেজিস্ট্রেশন লিঙ্ক ক্লিক করে বিস্তারিত ইনফরমেশন দেখে রেজিস্ট্রেশন করতে পারবা। রেজিস্ট্রেশন করার পর প্রতিষ্ঠানটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলেই একমাত্র তোমার পুরোপুরি রেজিস্ট্রেশন হয়ে যাবে। স্মার্টফোন থেকে ডিসক্রিপশন ও পিন কমেন্ট লিঙ্কে ক্লিক করো। মনে রাখবা একবার কোনো সুযোগ মিস হয়ে গেলে সেই মিস হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নাই। তাই কেউ এই সুযোগ মিস করো না। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল।